ইউনূসের দুই গালে জুতা মারো তালে তালে। দর্শক বন্ধুরা, এই কি ঘটাই দিল আওয়ামী লীগ, সেটি হচ্ছে আপনার গতকালকে শেখ হাসিনার এই বক্তব্য আপনারা অনেকে শুনছেন যে তোমরা খালি মার খাবে নাকি, এখন থেকে মারতে হবে। দ্যাট মিন্স আওয়ামী লীগ কে নিয়ে মানে এখন অনেকেরই চিন্তা ভাবনা, টেনশন, ভয়ে অনেকের একদম রাতের ঘুম হারাম এই অবস্থা। মানে আওয়ামী লীগ কখন চলে আসে, আওয়ামী লীগ দাঁড়ায় যায় কিনা, আওয়ামী লীগ ফিরে আসে কিনা, ক্ষমতা নিয়ে নেয় কিনা, তাদেরকে আক্রমণ করে বসে কিনা, এখন চারিদিকে হলো আওয়ামী লীগের একটা আতঙ্ক। এই মাত্র আপনার সেনা প্রধান মিস্টার ওয়াকার তিনি আপনার টাইম বোমা সেট করে মেরে ফেললো আপনার অন্তর্বর্তীকালে সরকার প্রধান ডক্টর ইউনূসকে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা, নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত। দর্শক বন্ধুরা, ভিডিও শিরোনাম দেখে আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কোন দিকে ইঙ্গিত করছে। দর্শক বন্ধুরা, এইমাত্র কিন্তু ঢাকার রাজপথ দখল করে নিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। দর্শক বন্ধুরা, গভীর রাতে সমন্বয়কদের কুত্তার মতো রাস্তায় ফেলিয়ে পিটালো ছাত্রলীগের নেতাকর্মীরা। দর্শক বন্ধুরা, এদিকে একটি গোপন তথ্য ফাঁস হয়েছে, ডাক্তার ইউনূসের ভবনে নাকি বোমা হামলার নির্দেশ দিয়েছেন সেনাপ্রধান। দর্শক বন্ধুরা, এই কথাটা কতটুকু সত্য সে বিষয়টা আমরা জানবো। দর্শক বন্ধুরা, বেশি বকবক না করে আমরা মূল ভিডিওতে চলে যাব। আর মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট রিকোয়েস্ট থাকবে, প্রতিনিয়ত আপডেট নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো চলো দর্শক বন্ধুরা, আমরা স্ক্রিনে থাকা মূল ভিডিওটি আগে দেখে আসি। ইউনূসের দুই গালে জুতা মারো তালে তালে। দর্শক বন্ধুরা, এই কি ঘটাই দিল আওয়ামী লীগ। আপনার গতকালকে শেখ হাসিনার একটা বক্তব্যকে কেন্দ্র করে আওয়ামী লীগের আজকে ঢাকা শহরের ভিতরে ব্যাপক বড় একটা মিছিল। সেটি হচ্ছে আপনার গতকালকে শেখ হাসিনার এই বক্তব্য আপনারা অনেকে শুনছেন যে তোমরা খালি মার খাবে নাকি, এখন থেকে মারতে হবে। দ্যাট মিন্স এখন আপনাকে যদি কেউ মারতে আসে তাহলে কি তাদেরকে উল্টা জবাব দিতে হবে। অনেকটা আপনার ইট মারলে যেমন পাটকেল খেতে হয়, অনেকটা সেই ভূমিকায় বর্তমান আওয়ামী লীগ কি রাজপথে নামতেছে। আজকে ঢাকার ভিতরে আপনার আওয়ামী লীগের আপনারা যত বড় একটা এই যে আপনারা মিছিলটা দেখলেন বা মিটিংটা দেখলেন, অনেকটা তাদের ভিতরে কি পরিমাণ সাহস বা আসলে কি পরিমাণ তারা মানে ফুরফুরা মেজাজে ছিল সেটা কি লক্ষ্য করছেন? মানে শেখ হাসিনার গতকালকে সেই বক্তব্যকে কেন্দ্র করে উল্টো দিকে আপনার বিএনপিও মানে আন্দোলনে কিংবা রাজপথে নামার ঘোষণা। কেন ঘোষণা? কারণ হচ্ছে অন্তর্বর্তীকালের সরকার আরো 3 থেকে 5 বছর মেয়াদি থাকতে চায়। এটার জন্যই আপনার অন্তর্বর্তীকালের সরকার থেকে নতুন আরেকটি পরিকল্পনা যে মার্চ ফর ইউনূস। কল্পনা করতে পারেন? মার্চ ফর ইউনূস, দ্যাট মিন্স ইউনূস সরকার আরো 4 থেকে 5 বছর থাকবে কিংবা 3 বছর থাকার একটা পরিকল্পনা। আপনার ডক্টর ইউনূস এখন তার তো মনে করেন টাকার তো কোনো অভাব নাই, উল্টো দিকে আমাদের বাংলাদেশের আপনার সরকারি কোষাগারে যে পরিমাণ অর্থ আছে আর অন্তর্বর্তী সরকারের যে অর্থ আছে, মানে ডক্টর ইউনূসের যে অর্থ আছে, টোটাল দুইটা মিলিয়ে মার্চ ফর ইউনূস হতে যাচ্ছে। মানে বুঝলেন না তো, তাই না? মাথার উপর দিয়ে গেল, বুঝাচ্ছি। তার আগে ছবিগুলো দেখেন, দেখছেন কিন্তু ছবিগুলো, এখানে কতজন মানুষ? 15 জন। এখন আরেকটা ছবি দেখেন, এটা হচ্ছে আমাদের বাংলাদেশের আরেকটা গণমাধ্যমের প্রচার যে আপনার সকল শ্রেণীর মানুষকে নিয়ে মানে এত বড় একটা কর্মসূচি। হ্যাঁ, এখানে সকল ধরনের মানুষ ছিল, কিন্তু মানুষ ছিল মাত্র 15 জন। তাহলে এই মিডিয়াগুলা ডক্টর ইউনূসের কাছে কি বিকৃত হয়ে গেছে। আওয়ামী লীগ কে নিয়ে মানে এখন অনেকেরই চিন্তা ভাবনা, টেনশন, ভয়ে অনেকের একদম রাতের ঘুম হারাম এই অবস্থা। মানে আওয়ামী লীগ কখন চলে আসে, আওয়ামী লীগ দাঁড়ায় যায় কিনা, আওয়ামী লীগ ফিরে আসে কিনা, ক্ষমতা নিয়ে নেয় কিনা, তাদেরকে আক্রমণ করে বসে কিনা, এখন চারিদিকে হলো আওয়ামী লীগের একটা আতঙ্ক। এখন এই আতঙ্কটা আজকে দেখলাম আজ মঙ্গলবার যে বৈষম্য বিরোধীর নেতা ছিলেন, পরে নাগরিক পার্টি হয়েছে এনসিপি, তার নেতা হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে একটা স্ট্যাটাস দিচ্ছেন এবং তিনি সেখানে লিখছেন
যে আওয়ামী লীগের সাথে যারা আপোষ করছেন তাদেরকে সতর্ক করছি, আওয়ামী লীগের মিছিল বড় হতে শুরু করেছে। যেদিন থেকে আমাদের আওয়ামী লীগ বিরোধী অবস্থান ও কম্প্রোমাইজের রাজনীতির বিরোধিতাকে শিষ্টাচার বহির্ভূত বলা শুরু হয়েছে, সেই দিন থেকেই আওয়ামী লীগের মিছিল বড় হতে শুরু করেছে। আওয়ামী লীগ নিয়ে সিদ্ধান্তে আসুন, তিনি বলছেন না হলে আপনারা করবেন কম্প্রোমাইজের রাজনীতি আর আমরা করব শিষ্টাচার বহির্ভূত আচরণ। এবং তিনি এটাও বলছেন আমি শিষ্টাচার বহির্ভূত আচরণ করলে নিতে পারবেন না, সাবধান হয়ে যান। মানে বিশাল একটা হুমকি। এখন কথা হচ্ছে হাসনাত আব্দুল্লাহ হুমকি দিতেছেন, কাকে দিচ্ছেন, কেন দিচ্ছেন, এবং তার কথায় জাতির কিছু যায় আসে কিনা? তাদের তো দলই নেই ঠিক মতো, তাদের এখন জেলা কমিটি হয় নাই। আওয়ামী লীগের মতো সংগঠনকে তারা উড়াই দিতেছে। এটা ওই যে হয়ে গেছে সাদ্দাম গাদ্দাফির মতো অবস্থা, মানে আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করে ফেলতেছে রাইফেল নিয়ে। এখন কথা হচ্ছে হাসনাত হুমকি দিচ্ছেন, তিনি কথা একটা বলতেই পারেন, এই স্বাধীনতা তার আছে। এখন কাকে দিচ্ছেন? তার কথায় যারা কম্প্রোমাইজ করছেন তাদেরকে হুমকি দিচ্ছেন, শুধু আওয়ামী লীগকে না। এখন তারা কারা? এর আগে তারা বলছেন এরা সুশীল, মানে বুদ্ধিজীবী পর্যায়ের লোক। এখন কথা হচ্ছে গায়ের জুড়ে আপনি কুস্তি খেলতে পারবেন, কিন্তু রাজনীতিতে এই খেলা চলবে না। এখন হাসনাত আব্দুল্লাহরা অনেক তরুণ, তারা রাজনীতিতে বলতে গেলে শিশু, কিন্তু তারা আবার নিজেরা মনে করে আমরা সব জানতাম, আমরা সব পারি, সব করে ফেলতে পারি। মানে এটা হলে তাদের ওভার কনফিডেন্স, এটাও একটা সমস্যা। এখন তারা বিপ্লব করছে, কিন্তু এটা সবাই জানে যে কিয়ামত পর্যন্ত এইসব মিছিল মিটিং কইরা আওয়ামী লীগ শেখ হাসিনাকে বিদায় করতে পারতেন না, যদি না সেনাবাহিনী তার সাথে না থাকে। এখনো সেনাবাহিনী যদি উল্টে যায়, কোথায় যাবে তাদের বিপ্লব? আওয়ামী লীগ দূর দূর করে ঢুকে যাবে, এটা 100% কনফার্ম। এখনো সেনাবাহিনী তাদেরকে ঠেক দিয়ে রাখছে। এখন কথা হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ কিন্তু পরগাছা না, এটা দেশের বৃহত্তম দল এবং এর ওজন মাপতেও কিন্তু যোগ্যতা লাগে। এখন হাসনাত আব্দুল্লাহ বা তার যে দল আছে এনসিপি, নাগরিক পার্টি, তারা বড় বড় কথা বলতেছেন, তাদের গ্রহণযোগ্যতা কতটুকু আছে এবং তারা আওয়ামী লীগকে উড়িয়ে দেওয়ার মতো সক্ষমতা রাখেন কিনা? যদিও বলছেন আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ গ্রামে গঞ্জে, বাড়িতে, হাটে, মাঠে, ওয়ার্ডে সব জায়গায় আছে, এবং সেই জন্যই তাদের এত ভয়। এখন 15 বছরের শাসনে আওয়ামী লীগের নিশ্চয়ই অনেক দোষ আছে, আবার সফলতাও আছে। দুই চোখেই কিন্তু কাউন্ট করতে হবে আপনাদের। এবং যারা দোষ করেছেন তার বিরুদ্ধে রাষ্ট্র ব্যবস্থা নিক, সমস্যা তো নাই। এখন আপনি চুরি করছেন, আপনি ব্যবস্থা নিতে গিয়ে এই চুরের 14 গোষ্ঠীকে ধরে 20,000 লোককে জেলের ভিতর যদি ঢোকান, তাহলে এটার অর্থ কি দাঁড়ায়? মানে এটা তো হীরক রাজার দেশ না এটা। এখন আপনি যদি রাজনীতি করতে চান প্রপার, আপনি যদি রাজনীতিতে স্থায়ী হতে চান, তাহলে অবশ্যই আপনাকে শিষ্টাচার মানতে হবে। এই মাত্র আপনার সেনা প্রধান মিস্টার ওয়াকার তিনি আপনার টাইম বোমা সেট করে মেরে ফেললো আপনার অন্তর্বর্তীকালে সরকার প্রধান ডক্টর ইউনূসকে। দর্শক বন্ধুরা, এই কথাটি আমার না, এই ভিডিওটি অত্যন্ত স্পেশাল বাংলাদেশের সকল শ্রেণীর মানুষের জন্য। আসুন সবার আগে একজনের বক্তব্য শুনে তারপরে বাকি কথা বলতেছি। তার আগের থেকে ওখানে টাইম বোমা সেট করে রাখলো, টাইম বোমা সেট করে রাখলো। ডক্টর ইউনূস সাহেব উনি চিন্তা করলেন আমি ওখানে যাব, ওখানে যাওয়ার আগে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তাজুল ইসলামকে সহ আরো ইনভেস্টিগেটরদের সহ ওনারা ওখানে যাবেন। জেনারেল ওয়াকার ওখানে টাইম বোমা সেট করালেন যাতে একত্রে ডক্টর মোহাম্মদ ইউনূস, তাজুল ইসলাম সহ আন্তর্জাতিক ট্রাইব্যুনালের প্রত্যেকটা লোক যেন ওখানে অ্যাসাসিনেট করা যায়। টাইম বোমা সেট করবে।
আচ্ছা, অনেকেই আপনারা তার বক্তব্য শুনলেন, মিল্টনের বক্তব্যটা। তিনি বলতেছে যে বাংলাদেশের সেনাপ্রধান মিস্টার ওয়াকার তিনি আপনার আয়না ঘরে ডক্টর ইউনূসকে টাইম বোমা দিয়ে সকলকে, মানে যেহেতু চিফ প্রসিকিউটর ছিল, মানে সবাইকে আপনার মেরে ফেলার একটা পায়তারা। বা বর্তমান আমাদের বাংলাদেশের সেনানিবাসে এবং আপনার অন্তর্বর্তীকালে সরকারের বা এই দুইটা দলের ব্যাপক মনে করেন কি বিতর্ক এগুলো চলমান। কিংবা সেনা প্রধান মিস্টার ওয়াকার তিনি প্রতিনিয়ত ডক্টর ইউনূসকে কিভাবে হত্যা করা যায় এই ধরনের একটা পায়তারা চালাচ্ছে। এটা কার বক্তব্য? মিল্টনের। মিল্টন বলছে যে যে কোনো সময় আপনার দেখতে পারবেন ডক্টর ইউনূসকে কিংবা উপদেষ্টা থেকে মেন কিছু মাথাঘাটদের আপনার সরিয়ে দিবে বলতে কি তাদের পদ থেকে সরিয়ে দিবে না, তাদের একদম টোটাল দুনিয়া থেকে সরিয়ে দিবে। তার ফুল যেই বক্তব্যটা প্রায় 1 ঘন্টার অধিক তিনি এই কথাবার্তা বলেন যে ডক্টর ইউনূসকে অ্যালার্ট থাকতে হবে, বাংলাদেশে আর একটা জঙ্গি হামলা চলতে পারে কিংবা সেনানিবাসে বর্তমান এটা নিয়ে ব্যাপকভাবে তোলপাড়, যে কোনো সময় ডক্টর ইউনূসকে হত্যা করতে পারে কিংবা ডক্টর ইউনূসকে এই বিষয়ে আরো শক্তভাবে অবস্থান নিতে হবে কিংবা অন্তর্বর্তীকালে সরকার যে বাজার আছে প্রত্যেকটা ব্যক্তিকে আরো সাবধানে থাকতে হবে কিংবা সাবধানতার অবলম্বন করতে হবে প্রতিটা কাজের ক্ষেত্রে, প্রতিটা আপনার পায়ের কদমের ক্ষেত্রে। এখন আমার কথা হচ্ছে ভাই, এই ঘটনাটা যদি সত্যি হয় তাহলে তো ভিন্ন কথা, আর যদি ঘটনাটা সত্যি না হয় তাহলে আমাদের বাংলাদেশের সেনাপ্রধান বা সেনানিবাসে বা সেনানিবাসকে নিয়ে বা সেনাপ্রধানকে নিয়ে যেই ধরনের জঙ্গিবাদী ট্র্যাক লাগিয়ে দিচ্ছে কিংবা প্রতিনিয়ত আপনার এই ধরনের জঙ্গিবাদীরা যারা নাকি বিদেশ বসে এই ধরনের হুমকি ধুমকি দিচ্ছে, তাদের এগেনস্টে আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর পদক্ষেপ কি আমরা এটা জানতে চাই। অন্যদিকে তিনি বলছে বা তিনি দাবি করতেছে যে কোনো সময় ডক্টর ইউনূসকে মেরে ফেলতে পারে আমাদের বাংলাদেশ সেনাপ্রধান মিস্টার ওয়াকার। এই ওয়াকার হচ্ছে আপনার শেখ হাসিনার বৈনজামাই, অবশ্যই তিনি শেখ হাসিনার কথাই বলবে। তাই ডক্টর ইউনূসকে সেফ থাকতে হবে, যে কোনো সময় ডক্টর ইউনূসের উপরে গ্রেনেড হামলা বা গুলি দিয়ে তাকে মেরে ফেলতে পারে। ভাই, এই বক্তব্যকে কেন্দ্র করে বাংলাদেশে বর্তমান সেনানিবাসে কিংবা আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকার মানে তাদের আসলে বক্তব্য কি কিংবা এটার এগেনস্টে সেনাপ্রধান মিস্টার ওয়াকার তিনি কি পদক্ষেপ নেবে, যখন নাকি তিনি আপনার রাশিয়া এবং কুরুশিয়া সফর শেষ করে আজকে তিনি বাংলাদেশে চলে আসছে, তাই না? এবং তিনি আসতে না আসতেই তাকে এই ধরনের ট্যাগ লাগাই দিচ্ছে। দ্রুত সংস্কার কার্যক্রম বাস্তবে দেখতে চাই উপদেষ্টা সমন্বয়ক নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দ্রুত সময়ের মধ্যে আমরা বিচার সংস্কার কার্যক্রম বাস্তবে দেখতে চাই। সোমবার রাজধানীর ইনস্টান রোডে এনসিপি আয়োজিত পহেলা বৈশাখ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেছেন। নাহিদ বলেন, নাগরিক পার্টি বর্তমানে বিচার কাঠামোগত সংস্কার ও গণপরিষদ নির্বাচনের বিষয়কে রাজনৈতিক কেন্দ্রবিন্দু হিসেবে গ্রহণ করেছেন। নাহিদ ইসলাম আরও বলেন, আমরা সরকারের কাছে বিচার সংস্কার কার্যক্রমের একটি রোডম্যাপ চেয়েছি, যাতে এগুলোর মাধ্যমে গণপরিষদ এবং আইনসভায় অগ্রসর হতে পারে। তিনি আরও বলেন, এবার প্রথমবারের মতো হাসিনা মুক্ত ফ্যাসিস্ট মুক্ত বৈশাখ উদযাপন করতে পারছি। আশা করি সামনের দিনগুলো নববর্ষ জাতীয় উৎসব হিসেবে পালন করতে পারব। জুলাই বিপ্লব প্রসঙ্গে তিনি আরও বলেন, আমরা দেখতে পাচ্ছি ফাঁসিবাদ বিরোধী শক্তিগুলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষাকে সেভাবে ধারণ করছে না। অথচ আমরা তখনই বলেছিলাম এটি কেবল কোনো ব্যক্তি পরিবর্তনের জন্য নয়, বরং এটি নতুন রাজনৈতিক বাস্তবায়ন করতে হবে। নাহিদ আরও বলেন, গণঅভ্যুত্থানে কেবল দল ও জাতির ব্যক্তির বিরুদ্ধে নয়, এটি রাষ্ট্রের অবকাঠামো মানে পরিস্থিতি স্বাভাবিক এবং দ্রুত করতে হবে। মানুষের ন্যায় বিচারের অধিকার এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন তিনি। অনুষ্ঠানে এনসিপি সদস্য সচিব আখতার হোসেন সহ দলের আরো অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দর্শক বন্ধুরা, এদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির কিন্তু বৈঠক হচ্ছে বুধবার। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন বিএনপির
মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বেশ কয়েকজন নেতা। বুধবার 16 এপ্রিল প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দুপুর 12টায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। মঙ্গলবার 15 এপ্রিল বিএনপি চেয়ারপারসন প্রেস উইং থেকে এইসব তথ্য জানানো হয়েছে। বিএনপি চেয়ারপারসন প্রেস উইং থেকে জানানো হয়েছে যে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির মহাসচিব এর নেতৃত্বে প্রতিনিধি দলের সদস্যরা সাক্ষাৎ করবেন। বিএনপির চাওয়া অনুযায়ী ডাক্তার মোহাম্মদ ইউনূসের কার্যালয় এবং সময় বলে দেওয়া জানানো হয়েছে। দলটির নেতারা জানিয়েছেন বুধবারের বৈঠকে জাতীয় নির্বাচনের জন্য সুনির্দিষ্ট রোডম্যাপ এবং নির্বাচন ঘিরে বিভ্রান্তি দূর করা নিয়ে আলোচনা হতে পারে। এছাড়া নির্বাচন নিয়ে সরকারের মনোভাব কি তা স্পষ্ট করার চেষ্টা থাকতে পারে। একই সঙ্গে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলতে চান নেতারা। পরদিন সংস্কার ইস্যুতে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে করে বিএনপি। এছাড়া বৃহস্পতিবার 17 এপ্রিল বেলা 3টায় জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বিএনপির বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দর্শক, ইতিমধ্যে কিন্তু আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটি অবশ্যই আপনারা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন। দর্শক বন্ধুরা, ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে একটি ছোট রিকোয়েস্ট থাকবে যে প্রতিনিয়ত আপডেট নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।